আজকের এই আলোচনায় আমরা এমন দুটো শক্তিশালী চাবিকাঠি আর তিনটে সহায়ক আমল নিয়ে কথা বলবো যা দিয়ে সত্যিকার জীবিকা বা রিজিকের দরজা খুলে যেতে পারে। আর এই সব তথ্যই কিন্তু নির্ভরযোগ্য সূত্রের ওপর ভিত্তি করে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আচ্ছা, এই অনুভূতিটা কি খুব পরিচিত লাগছে? যে অনেক চেষ্টা করা হচ্ছে, অনেক পরিশ্রম করা হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন এক জায়গাতেই আটকে আছি। কিংবা হয়তো সম্পদ আসছে কিন্তু মনে শান্তি নেই, কোনো তৃপ্তি আসছে না। চলুন এই সাধারণ কিন্তু গভীর সমস্যাটার ভেতরে একটু প্রবেশ করা যাক। এমনও তো হতে পারে যেই সমস্যাটা আমাদের চেষ্টায় নয়, বরং আমরা যা খুঁজছি সেই জিনিসটা নিয়ে আমাদের ধারণার মধ্যেই কোনো গলদ রয়ে গেছে। চলুন বিষয়টাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করি। দেখুন, রিজিক শব্দটা শুনলেই আমাদের মাথায় প্রথমে কি আসে? টাকা পয়সা, সম্পদ, তাই না? কিন্তু এর আসল অর্থ কিন্তু এর চেয়ে অনেক অনেক বড়। রিজিক মানে হল মনের শান্তি, সুস্থ একটা শরীর, একটা সুন্দর পরিবার, হালাল পথে আয় করা আর যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারা। এই সব কিছু মিলেই কিন্তু সত্যিকারের রিজিক। বেশ, তাহলে মূল সমাধানের দিকে এগোনো যাক। আমাদের আজকের আলোচনাটা সেই দুটো শক্তিশালী ঐশী নির্দেশিত সমাধানের ওপরই আলোকপাত করবে যা সত্যিকারের রিজিকের দরজাটা আমাদের জন্য খুলে দিতে পারে। রিজিক বাড়ানোর জন্য যে জিনিসটা সবচেয়ে প্রথমে এবং সবচেয়ে শক্তিশালীভাবে কাজ করে সেটা হলো তাকওয়া, অর্থাৎ আল্লাহ সচেতনতা। এটা এমন একটা মূলনীতি যা আমাদের জীবনের প্রত্যেকটা দিকে গভীর প্রভাব ফেলতে পারে। আর এই ব্যাপারে একটা পরিষ্কার ঐশী প্রতিশ্রুতি আছে। এখানে স্বয়ং আল্লাহ বলছেন যে ব্যক্তি তাকে ভয় করে চলবে, মানে তাকওয়া অবলম্বন করবে, তিনি তার জন্য বের হওয়ার একটা পথ তৈরি করে দেবেন এবং এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন যা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। এখন কথা হলো, তাকওয়া জিনিসটা আসলে কি? এটা কি শুধু নামাজ রোজা পড়া? না, আসলে এর মানে আরও গভীর। তাকওয়ার আসল অর্থ হল আল্লাহর প্রতি ভালোবাসা আর ভয়ের কারণে যা কিছু হারাম বা নিষিদ্ধ তা থেকে নিজেকে একদম সচেতনভাবে, সক্রিয়ভাবে দূরে রাখা। এটা একটা ইচ্ছাকৃত সিদ্ধান্ত। তাহলে প্রশ্ন আসে, আমরা আমাদের প্রতিদিনের জীবনে এটা কিভাবে কাজে লাগাবো? খুব সহজ কয়েকটা ধাপ আছে। যেমন, হারাম কোনো উৎস থেকে আয় করা বন্ধ করা, হারাম কোনো সম্পর্কে না জড়ানো, হারাম খাবার পরিহার করা, আর সেই সাথে প্রতারণা আর মিথ্যার মতো অভ্যাসগুলো পুরোপুরিভাবে ছেড়ে দেওয়া। এই কাজগুলো হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু এগুলোই রিজিক আটকে যাওয়ার পেছনে বড় কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, এটা তো গেল প্রথম চাবিকাঠি। এবার চলুন দ্বিতীয় মাস্টার কিয়ের দিকে যাই। আর সেটা হলো ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই আমলটা আমাদের জীবনে আসা রহমত আর বরকতের পথে যত বাধা বিপত্তি আছে সেগুলোকে সরাতে সাহায্য করে। দেখুন, ক্ষমা চাওয়ার সাথে রিজিক বাড়ার যে একটা সরাসরি সম্পর্ক আছে সেটা কিন্তু এখানে একেবারে স্পষ্ট। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে ইস্তেগফারের ফলে তিনি শুধু সম্পদ আর সন্তানই দেবেন না, এমনকি প্রকৃতির নেয়ামত যেমন বৃষ্টি, বাগান, নদী এগুলোও বাড়িয়ে দেবেন। ব্যাপারটা বুঝতে একটা সহজ উদাহরণ দেয়া যাক। ধরুন একটা পাইপ দিয়ে পানি আসছে। এখন আমাদের ভুল বা পাপগুলো হলো সেই পাইপের মধ্যে জমে থাকা ময়লার মতো, যা পানির স্বাভাবিক প্রবাহকে আটকে দেয়। আর ইস্তেগফার হলো সেই শক্তি যা এই পাইপটাকে একদম পরিষ্কার করে দেয় আর রিজিকের প্রবাহকে আবার আগের মতো স্বাভাবিক করে তোলে। তো এই ইস্তেগফারকে অভ্যাসে পরিণত করার একটা খুবই সহজ আর শক্তিশালী নিয়ম আছে। সকালে ১০০ বার আর রাতে ১০০ বার আস্তাগফিরুল্লাহ বলা, মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। তবে আসল কথা হলো, এটা যেন শুধু মুখের বুলি না হয়। কাজটা করতে হবে একদম মন থেকে, আন্তরিকতার সাথে আর নিয়মিতভাবে। এই দুটো তো গেল মূল চাবিকাঠি। এর সাথে আরও ৩টা কাজ আছে যেগুলোকে আমরা বলতে পারি বুস্টার ডোজ। মানে এই কাজগুলো আগের দুটো চাবিকাঠির প্রভাবকে আরও অনেক গুণ বাড়িয়ে দেবে। এই বুস্টারগুলো কি কি? ১. প্রথমটা হলো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা, তাদের সাথে যোগাযোগ রাখা। এর ফলে জীবিকা আর জীবন দুটোই বাড়ে। ২. দ্বিতীয়টা হলো ফজরের নামাজের পর সাথে সাথে না উঠে গিয়ে কিছুক্ষণ আল্লাহর স্মৃতিতে বসে থাকা, মানে জিকির করা। ৩ নম্বর হলো নিয়মিত দান করা, সেটা পরিমাণে যত অল্পই হোক না কেন। এই প্রত্যেকটা কাজেরই কিন্তু নির্দিষ্ট এবং প্রতিশ্রুত ফলাফল রয়েছে। এতক্ষণ আমরা যা কিছু নিয়ে কথা বললাম সেগুলোর পেছনে একটা মূল দর্শন আছে। চলুন একদম শেষে এসে সেই বিষয়টা একটু বুঝি, যে জীবিকার আসল উৎসটা আসলে কোথায়।
এখানে একটা খুব জরুরি কথা মনে রাখা দরকার। এই কাজগুলো কিন্তু কোনো লেনদেনের মতো না যে এটা করলেই ওটা পাওয়া যাবে, বরং এগুলোর আসল উদ্দেশ্য হল রিজিকের যিনি আসল মালিক সেই মহান আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাকে আরও গভীর করা, আরও মজবুত করা। আর সবকিছুর শেষে এই একটা কথাই হয়তো মনে রাখার মতো, চূড়ান্ত বার্তাটা হল নির্ভরতা। যখন সৃষ্টিকর্তাকে স্মরণ করা হয় তখন তিনি আমাদের সমস্ত প্রয়োজনের জন্য যথেষ্ট হয়ে যান। এটা শুধু রিজিক অর্জনের উপায় না, এটা আসলে একটা পরিপূর্ণ জীবনযাপনের মূল মন্ত্র।